আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও হাজির হয়েছি পুডিংয়ের একটি রেসিপি নিয়ে। আজ আমি সিম্পল উপায়ে একটি পুডিং তৈরি করা দেখাবো। পুডিংটি তৈরি করতে আমার মাত্র 3টি উপকরণের প্রয়োজন হয়েছে। এই পুডিংটি আমার খুবই পছন্দ, আমার বাচ্চাদেরও খুবই পছন্দ। মাত্র 3টি উপকরণ ইউজ করে আমি এই পুডিংটি তৈরি করেছি। এবার আমি 5টি ডিম একে একে ডিমগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আমার ভাঙা শেষ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমগুলোকে অবশ্যই ভালোভাবে ফেটতে হবে, না হলে ডিমের জেলি অংশটা থেকে যাবে। কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কাটা শেষ। এবার আমি দুধে 1.5 কাপ চিনি ইউজ করছি। 1.5 কাপ দুধে আমি 1.5 কাপ চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুড কালার দেওয়াতে রঙটা খুবই ভালো আসে, সেজন্য আমি ফুড কালারটা ইউজ করেছি। এবার আমি ডিমের অংশটা দুধে দিয়ে দিচ্ছি। এবার আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ক্যারামেল তৈরি করার জন্য আমি 4 চামচ চিনির সাথে 1 চামচ পানি ইউজ করেছি। ক্যারামেল তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। আমার ক্যারামেলটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। ঠান্ডা করার জন্য আমি একটু রেখে দিচ্ছি। এবার একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিক্সচারটা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। অবশিষ্ট অংশটি আমি সরিয়ে নিচ্ছি। আমি এবার পানির ভাপে পুডিংটি 25 মিনিট ভেপে নিব। 25 মিনিট অপেক্ষা করব। পুডিংটি আমার রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।